বলেছে ওহুয়া শাহরুত তুরফাউ ফীহিল আ'মাল, এই মাসটার মধ্যে শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। ইলা রাব্বিল আলামিন, বিশ্বজগতের যে প্রতিপালক আছেন সেই প্রতিপালকের নিকট পৌঁছানো হয়। ফাউহিব্বু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাদিক, আমার আমল নামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন তো আমি কি অবস্থায় থাকি? রোজা অবস্থায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه
তাদের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। রমজানের পূর্বের মাস শাবান মাসের অর্ধ মাস চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার পবিত্র হুকুমগুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শাবান মাসের আমল ও ফজিলত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসে মধ্য রজনী, শাবান মাসে 14তম দিবাগত রাত, সেটা হচ্ছে শবে বরাতের রাত, যেটা আজকে। শাবান মাস অবশ্যই অবশ্যই একটি মুবারকপূর্ণ মাস। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা পালন করেছেন। সবচেয়ে বেশি নফল রোজা পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। শাবান মাসের সিয়ামে ছিল তার কাছে প্রিয়। এ মাসের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত কখনো কখনো প্রায় পুরো শাবান মাসই তিনি রোজা রেখেছেন। 1 থেকে 15 তারিখ পর্যন্ত, অথবা কখনো কখনো তিনি পুরা শাবান মাসে রোজা রেখেছেন, নফল রোজা তিনি পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা পালন করতেন শাবান মাসে। সেই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ولا يفطر حتى نقول لا يصوم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে থাকতেন যাতে আমরা বলতাম যে তিনি এই মাসে হয়তোবা আর রোজা ছাড়বেন না। এই যে একটানা রোজা তিনি পালন করতে থাকতেন, সাহাবায়ে কেরাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে তিনি যখন রমজান মাসে শাবান মাসে যখন রোজা রাখতে শুরু করতেন আর তিনি রোজা ছাড়তেন না। আমরা মনে করতাম যে তিনি মনে হয় আর রোজা কখনোই ছাড়বেন না। ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়াম শাহরু কাতুন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরি আকতার মিনহু শাবান, আকতার মিনহু শাইআন ফি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা ভাঙতে, আবার যখন ভাঙতে শুরু করতেন তখন মনে হতো যে তিনি মনে এই মাসে আর রোজা রাখবেন না। অর্থাৎ যখন প্রথমে রোজা রাখতে শুরু করতেন আর ভাঙতেন না, তখন সবাই মনে করতো তিনি মনে আর রোজা ছেড়ে দেবেন না, শাবান মাসের রোজা। আবার যখন রোজা ভাঙতে শুরু করতেন তখন একটা ভাঙতেই শুরু করতেন, তখন আমরা মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এই মাসে আর রোজা রাখবেন না। শাবান মাসের অত্যন্ত ফজিলত। এই শাবান মাসে মানুষদেরকে ক্ষমা করা হয়। শাবান মাসে মানুষদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া, আম্মা জান আয়েশা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর তাকে শাবান মাস ব্যতীত আর কোন মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি। অর্থাৎ বিষয়টা হচ্ছে রমজান মাস ছাড়া সারা মাস রোজা রাসূল কখনোই রাখেননি। রমজান মাসের বাহিরে সারা মাস রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখেননি। সেটাই তিনি আম্মা জান আয়েশা বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত পূর্ণ মাস কখনোই রোজা রাখতে দেখিনি। আবার শাবান মাস, যে মাসটাই এখন আমরা, যে মাসের মধ্যে আমরা পদার্পণ করেছি, যে মাস বর্তমানে চলছে, চলমান, এই শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন। وفي رواية অন্যটি বর্ণনায় আম্মা জান আয়েশা বলেছেন قالت كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا। আম্মা জান আয়েশা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শাবান মাসে রোজা রাখতেন। তিনি শাবানের রোজা রাখতেন, তবে অল্প কিছুদিন তিনি রাখতেন না। সব সময় তিনি রোজা পালন করতেন, কখনো আবার ছেড়ে দিতেন, আবার রোজা রাখতেন। এরকম ভাবে সবচেয়ে বেশি নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে করেছেন। সেই শাবান মাস এখন আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই শাবান মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন।
দুখানের 3 এবং 4 নম্বর আয়াতকে অনেকেই লাইলাতুল বারাত অর্থাৎ শবে বরাতের দলিল হিসেবে দিয়ে থাকেন, যেটা সমীচীন নয়। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের দিকে তিনি বললেন, আল্লাহ এই যে বললেন ইন্না আনজালনা, নিশ্চয় আমি বরকতপূর্ণ রাতে, ফজিলতপূর্ণ রাতে এই কোরআন মুবারকপূর্ণ একটা রাতে কোরআনকে নাযিল করেছি। এখন এটাকে শবে বরাত বলার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। যার কারণে অনেকে যারা বলেন যে শবে বরাত কোরআন নাযিল হয়েছে, তাদের তথ্য সঠিক নয়। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যার কারণে এই শাবান মাসের আরো কিছু ফজিলত হচ্ছে, এই শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বেশি রোজা রাখতেন? এই বিষয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে কেন এত বেশি রোজা পালন করেন? আল্লাহ রাসূল তখন বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল বললেন, এই মাসে আল্লাহর কাছে মানুষের আমলগুলো উঠানো হয়, আর আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে ফাউহিব্বু, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহর কাছে বান্দার আমল পৌঁছানো হয়, আল্লাহর কাছে বান্দার আমলনামার কপি পৌঁছানো হয় এই মাসে, যার জন্য আমি পছন্দ করি ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, যার জন্য আমি শাবান মাসে রোজা রাখি। যার কারণে আমি শাবান মাসে রোজা রাখি। এখন শাবান মাসের রোজা 2টা 3টা অথবা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, আরবি মাসের 3 দিন 13, 14 এবং 15 এই 3 দিন তিনি রোজা রেখেছেন। সপ্তাহে 2 দিন তিনি রোজা রেখেছেন, সোমবার বৃহস্পতিবার। সেই সুবাদে 13 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে যেহেতু শাবান হয়, শবে বরাত যেটাকে আমরা বলি, সেই বৃহস্পতিবার গতকালকে গেল 13 তারিখ, একটা এই রোজাটা যদি আপনি বৃহস্পতিবার রোজাটা যদি আপনি পালন করে থাকেন, একদিন দিয়ে আপনি সাপ্তাহিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক যে বৃহস্পতিবার রোজা রাখতেন সেটাও পেয়ে গেলেন। আবার আপনি শাবান মাসের যে 13 তারিখ আইয়ামে বীজের রোজা যেটা সেটাও পেয়ে গেলেন। এবং শাবান মাসের রোজা অর্থাৎ 3-4টা ফজিলতের পরিপূর্ণ ছিল গতকালকে বৃহস্পতিবার দিন। এবং আজকে হচ্ছে 14 তারিখ, আরবি 14 তারিখ। আজকে যারা রেখেছেন তারাও নিঃসন্দেহে নেকির ভাগীদার হবেন এবং অত্যন্ত বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন, কারণ আজকে 14 তারিখ। এবং আগামীকাল হচ্ছে 15 তারিখ, আগামীকাল তো রাখা যাবে। কেউ যদি আজকে রেখে থাকে আগামীকালকে রাখবেন, হ্যাঁ, এভাবে রাখা যায়। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা পালন করেছেন। নফল রোজার ক্ষেত্রে আমাদের দেশে পুরুষদের চাইতে মহিলারা অগ্রসর বেশি। মহিলারা ফরজ রোজা পালন করে, নফল রোজা তারা খুঁজে বের করেছে কোন মাসে রোজা রাখা যায়, কিভাবে রোজা রাখা যায়। মহিলারা পুরুষের চাইতে অনেক বেশি নফল রোজা পালন করে। এই যে শাবান মাস শুরু হয়েছে, মহিলারা গিয়ে দেখে, খোঁজ দিয়ে দেখে প্রত্যেকের বাড়িতে হয়তো মহিলারা রোজা রাখার চেষ্টা করে, যারা একটু জানে এবং বুঝে। যার কারণে এই মাসে রোজা রাখা ফজিলতপূর্ণ। কেন? এই শাবান মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর যখন আপনার বসের কাছে, আপনার অফিসের বসের কাছে যখন ভিজিট করা হয়, সেই ভিজিটের সময় যখন আপনার
হাজিরা সবকিছু ঠিকঠাক ভাবে আপনার আমলনামাগুলো অর্থাৎ আপনার অফিসের কর্ম জীবনের কাজের ক্ষেত্রে আপনার ভুল ত্রুটি কি আছে না আছে সেটা যখন আপনার বসের কাছে পৌঁছানো হয় তখন আপনার ভয় থাকে যে সম্পূর্ণ আমার বসের কাছে দেওয়ার জন্য ত্রুটি যদি হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আর যদি আপনি যথাযথভাবে অফিসের কাজগুলো আঞ্জাম দিয়ে থাকে তাহলে আপনাকে আপনার বস কিছুই বলবে না, বরং আপনার প্রশংসা করবে, আপনার প্রতি খুশি হবে, আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর এই খুশি এবং সন্তুষ্টতা আপনার বস যেখানে হবে, আপনার রবের ইবাদত যখন আপনি করবেন, আপনার আমলনামাগুলো যখন রবের কাছে এই শাবাত মাসে পৌঁছানো হবে তখন আল্লাহ আপনার প্রতি খুশি হবে। আর যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, এই মাসটার মধ্যে শাবাত মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় ইলা রাব্বিল আলামিন, বিশ্বজগতের যে প্রতিপালক আছেন সেই প্রতিপালকের নিকট পৌঁছানো হয়। আমি পছন্দ করি, আমি ভালোবাসি আইয়ুরফা আমালি ওয়া আনা সাদিক, আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন আমি কি অবস্থায় থাকি? রোজা অবস্থায় থাকি। যার জন্য যারা গতকালকে রাখেননি, আজকে রাখেননি, আজকে দিবাগত যে রাত আসতেছে এই রাত্রে খেয়ে রাখার চেষ্টা করবেন যাদের পক্ষে সুযোগ হয়। হ্যাঁ, এটা না করলে গুনাহ হবে এরকম না। আপনি যদি রাখেন, আপনি যদি এটা পালন করেন, আপনি অত্যন্ত বেশি নেকি এবং ফজিলত আপনি অর্জন করবেন। কিন্তু যদি আপনি না রাখেন এটার জন্য আপনি গুনাহর ভাগীদার হবেন না। এই যে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, প্রতি সোম এবং বৃহস্পতি। তাহলে একটা আদি মাসের মধ্যে সপ্তাহ করে 4টা, অথবা একটি মাসে সপ্তাহ 4টা সপ্তাহের মধ্যে 4টা বৃহস্পতিবার হয়, 4টা সোমবার হয়। তাহলে 4টা সোমবার 4টা বৃহস্পতিবার, কয়টা রোজা? 8টা এবং প্রতি মাসে 13, 14, 15 এখানে আছে 3 দিন। 8 আর 3 কত? 11 দিন। মিনিমাম 11 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রোজা রাখতেন। এটা তো পালন করতেন, কিন্তু এটা হচ্ছে মাসের হিসাব এবং আইয়ামে বীজের হিসাব এবং সপ্তাহের 2 দিনের হিসাব। সোমবার এবং বৃহস্পতিবার রাসূল কেন রোজা রাখতেন? আপনারা শুনেছেন যে শাবাত মাসে আল্লাহর কাছে আমল পৌঁছানো হয়, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রোজা পালন করেছেন, যাতে তার আমল রোজা অবস্থায় থাকে। সোমবারের একই কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইতনাইনি ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এর কারণ জানতে চাওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরাবুল আমাল ইয়াউমুল ইতনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার বৃহস্পতিবার বান্দার আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। মাসে একবার পেশ করা হয়, সপ্তাহে একবার পেশ করা হয়। সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর কাছে বান্দার আমল পৌঁছানো হয়। আপনি বৃহস্পতিবার থেকে নিয়ে শুরু করে সোমবার পর্যন্ত কি করেছেন, এই সোমবারে আপনার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আবার সোম থেকে নিয়ে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আপনার কি কার্যাদি আছে, আপনার কি আমলনামা আছে, সেটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। এরপরে আল্লাহ রাসূল বললেন ফাহাব্বা আন ইউরাদু আমালি ওয়া আনা সাহিব, সুতরাং আমি চাই যখন সপ্তাহের দিনগুলোতে আল্লাহর কাছে আমলনামাগুলো পৌঁছানো হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, যার জন্য আমি রোজা পালন করি। রোজা পালন করা দরকার সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন সময় সুযোগ হলে রোজা পালন করা। তবে শাবান মাসে এত বেশি রোজা রাখা দরকার নেই আমরা উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। কিন্তু আমরা এখন যদি আগামী সামনে আসছে আমাদের রমজান মাস, এই শাবান মাসে ইচ্ছা মতো রোজা রেখে যদি দুর্বল হয়ে যান, রমজান মাসে রোজা রাখা সম্ভব হবে? রমজান মাসে রোজা রাখা সম্ভব হবে না। যার কারণে ঘেম দিয়ে দিয়ে এবং বিশেষ করে শাবানের যে মধ্য রজনী এবং 13, 14, 15 এটা তো চলে গেল। আজকে আপনারা রাখতে পারেন রাত থেকে, এবং চাইলে আপনারা আগামী বৃহস্পতিবার রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন দিবাগত রাত্র সকলকে ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ বৃহস্পতিবারের দিন গিয়ে যে একটা রাত্র আসে, সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন, সকল মানুষকে ক্ষমা করে দেন। ইন্না আমালু তুরাদু কুল্লু খামিস লাইলাতুল জুমআহ, জুমার দিন রাতে
প্রত্যেক বনি আদমদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সকল উম্মতকে ক্ষমা করে দেয়। রাসূল কি বললেন যে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের বনি আদমের যত উম্মত আছে আদম সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিভাবে? ইন্নাল আ'মালু বিন-নিয়াত তুরাদু কুল্লা খামিসি লাইলাতিল জুমআ, জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের সকলকে ক্ষমা করে দেন, তার উম্মতের সকলকে ক্ষমা করে দেন। জীবনে সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলে এত গুনাহ হবে, এত অন্যায় হবে, এটার মধ্যে কোনো সীমা নাই। গুনাহ হবে, চলো বিপদে আছে, বুঝছেন, আমি বিপদে আছি। শুধুমাত্র ক্ষমা করা হয় না এক শ্রেণীর লোককে, সবাইকেই ক্ষমা করা হয়। এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না, তারা হচ্ছে ফালা ইউকবাল কত'আ রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নেই, ফুফুর সাথে সম্পর্ক নেই, খালাদের সাথে সম্পর্ক নেই, মামাদের সাথে সম্পর্ক নেই, নানুর বাড়ির সাথে সম্পর্ক নেই। মূল কথা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তারা ব্যতীত এই যে শুক্রবার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন দিবাগত যে একটা রাত্র থাকে, জুমার দিন রাত যেটাকে বলা হয়, শুক্রবার দিন বৃহস্পতিবার দিন গিয়ে শুক্রবারের যে দিনে যে রজনীটা আসে, সেই রজনীটা আল্লাহ সবাইকে ক্ষমা করে, সকল বনি আদমকে ক্ষমা করেন। শুধু ক্ষমা করেন না, কি আত্মীয় রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নেই, বছরের পর বছর যায়, তাদের সাথে কোনো যোগাযোগ নেই। এখন তো এই বিজ্ঞানের যুগে গিয়ে গিয়ে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন পড়ে না, সবাই ব্যস্ত থাকে। কিন্তু ফোনের মাধ্যমে অন্তত পক্ষে এই সবার সাথে যোগাযোগ রক্ষা করা, ফোনের মাধ্যমেও যদি যোগাযোগ রক্ষা করা না হয়, তাহলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। আর আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে, আপনার আমল আল্লাহ কতটুকু কবুল করবেন আল্লাহ জানেন। হাদিস অনুযায়ী আপনার আমল আল্লাহ কবুল করবেন এবং আপনাকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু যদি এগুলো ঠিক রাখতে পারে, তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রে যে ক্ষমাকারীদের দল, যারা ক্ষমা প্রাপ্ত হয়, তার মধ্যে আল্লাহ আপনাকেও শামিল করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে জান্নাতে যাবে। আত্মীয়তার সম্পর্ক যারা চিহ্ন করে বছরের পর বছর যায়, একই পাশে ঘর, একই পাশে বাড়ি, কিন্তু এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কথা কয় না, কয়েক বছর যায়, আছে না? এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কথা বলে না বছরের পর বছর। বোনের বাড়িতে ভাই যায় না বছরের পর বছর, খোঁজ খবর নেয় না, বোন পড়লে যায় না, ভাই পড়লে বোন আসে না, বোন পড়লে ভাই যায় না। এরকম পরিবার আমাদের দেশে নাই। তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী ফালা ইউকবালু কত'আ রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া বনি আদম সবাইকে ক্ষমা করবেন, সবাইকে আল্লাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। যদি এর মধ্যে এখানে যারা আছেন, এর মধ্যে যদি এই স্বভাব কারণ থেকে থাকে যে ভাই বোনের সাথে সম্পর্ক নেই, অন্তত ক্ষমা পাওয়ার আশা, জান্নাত পাওয়ার লোভে, জান্নাতের আশায় সম্পর্ক জোড়াবেন। আপনি বড় ছোট ভাইয়ের কাছে একবার গিয়ে কথা বলে ফেলবেন, ভাই হয়তো আপনাকে কথা বলে ফেলবে। এটা হচ্ছে ভাই ভাইয়ের সাথে কথা হয় না কেন? এটা হচ্ছে একটা ইগো ভিতরে কাজ করে, যে আমি বড়, আমার ছোট ভাই আগে আমার কাছে আসতে পারে না। ছোট ভাইয়ের কথা হচ্ছে আমি ছোট, আমার বড় ভাই একবার এসে আমাকে ভালোবাসা শুরু করতে পারে না, যে কি আমি কি করব। কিন্তু এটা হচ্ছে ইগো, বরত্ব। বড় ভাইয়ের ভিতরে একটা বরত্ব ভাব, যে আমি বড়, ছোটটা আসে না কেন। ছোট জনের ইগো হচ্ছে যে আমি ছোট, বড়টা আমার কাছে আসে না কেন। এই বিষয়টা তো এটাই নাকি? আর এই বিষয়টা থাকার কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, কথা হয় না। এক বাড়ির উপর দিয়ে আরেক ভাইয়ের দেওয়াল উঠে, একই বাড়িতে উঠানের উপর দিয়ে দেওয়াল পার্টিশন উঠে, এক ভাইয়ের চেহারা আরেক ভাইয়ের দেয়। কিন্তু এটা যে কত বড় অপরাধ, এটা যে কত বড় অপরাধ। আপনার দান, খায়রাত, রোজা, নামাজ, রোজা আল্লাহ কবুল করবেন না, কারণ
আপনি আত্মহত্যা সম্পর্ক নষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং রাসূল বলেছেন জান্নাতে যাবেন। যার কারণে বোনকে সম্পদ একটু বেশি দিতে হবে, অথবা বোনে কেন ভাইয়ের কাছে ওয়ারিশ চাইল, অংশীদার চাইল, এটার জন্য ভাই বোনের প্রতি বেজার হয়, আশা করি। কিন্তু ভাই বোনের হক আপনি দিবেন না। বোনের হক যদি আপনি না দেন তাহলে তো আপনি হারাম করবেন। আপনার অন্যের সম্পত্তি একজন জালেম জুলুম করে যেরকম অন্যের সম্পত্তি দখল করে নেয়, আপনি ভাই হয়ে বোনকে সম্পত্তি না দেওয়ার কারণে আপনি ওই জুলুম বাজার পরিণত হলেন। আপনার অন্যের সম্পত্তি ভোগ করার কারণে আপনাকে হাসার জবাবদিহি করতে হবে। কিন্তু বোন কেন তার ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার কেন চাইলো যে ভাই বাবার সম্পত্তি তো আমারও হক আছে, আমার যতটুকু পাওনা আছে ততটুকু আমাকে দিয়ে দাও, এটা চাওয়ার পরে ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়, আচ্ছা না? নষ্ট হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, দেখেন ইন্নাহা আমালুন আদাব তুরাদু কুল্লা খামিসি লাইলাতিল জুমআহ, প্রত্যেক জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছাতে হয় এবং আল্লাহ এই রাতে আদম সন্তানদেরকে ক্ষমা করে দেন। তবে এক শ্রেণীর লোক আছে ব্যতীত, তারা কারা? ফালা ইয়াকবালু কাতআ রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক চিন্তা করে। ফুফু কেন সম্পত্তি নিছে, ফুফুর সাথে যোগাযোগ নেই, এটা হচ্ছে কুরাত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয় যদি আপনি নষ্ট করেন, রাসূলের হাদিস অনুযায়ী আপনি লিখে রাখেন আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূলের হাদিস অনুযায়ী আপনি লিখে রাখেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যতই আমল করেন, নামাজের দাগ করতে পারে, হাঁটুতে দাগ করতে পারে, সমাজে আপনি আল্লাহওয়ালা মানুষ হিসেবে পরিচিতি অর্জন করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী একজন ব্যক্তি, আর আপনি ক্ষমা পাবেন। যার কারণে ক্ষমা চলাবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। আপনি যদি ছোট হয়ে থাকে, বড় ভাইয়ের কাছে যান, আপনার শ্রদ্ধার পাত্র। পিতার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার পরে বড় ভাইয়ের অবস্থা, পিতার অবর্তমানে বড় ভাইয়েরা বাবার দায়িত্ব পালন করে। আর আপনি যদি বড় হয়ে থাকেন, আপনি চিন্তা করেন আমার ছোট ভাই আমার স্নেহের সন্তান তুল্য, আমার ছোট ভাইয়ের ভুলগুলো আমি ক্ষমা করে দিলাম। এই ভালোবাসা যদি থাকে, সংসার বাসাতে থাকবে। এখন আমরা আমাদের ওয়াইফ, আমাদের স্ত্রী, আমাদের ঘরের যে হোম মিনিস্টার, আমাদের ঘরের হোম মিনিস্টারদেরকে খুশি করার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করা হয়। 99.9% পরিবারে স্ত্রীকে খুশি করার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক রাখা হয়, ঠিক না? ভাই ভাই আপনি জানেন, প্রবাদে তো আপনারা সবাই জানেন, ভাই বড় দল রক্তের বাঁধন, যদি উত্তর হয় নারীর কারণ। আসলে কথাটা বাস্তব। বড় ভাই যদি একটু ভালো চলে, ছোট ভাইয়ের কানের মধ্যে বিষ ঢেলে দিলে তোমার ভাই আগে মনে হয় অনেক কিছু করছে, তোমার বাবা সম্পত্তি থেকে তোমার বঞ্চিত করছে, এগুলো করছে। আবার ছোটটা যদি একটু ভালো চলে, মনে হয় তোমার বাপে গোপনে মনে হয় সবকিছু জোড়াজাটি যা আছে, পত্রিকা যা আছে সব দিয়ে গেছে, যার কারণে তোমার কিছু নেই, তোমার কাছে কিচ্ছু নেই। এইরকম করতে করতে আস্তে আস্তে ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা থাকে, আপনি চিন্তা করেন বিবাহের আগ পর্যন্ত এক ভাইকে ছাড়া আর এক ভাই খাবার খায় না, এক ভাইকে ছাড়া আর এক ভাই খাবার খায় না। বিবাহের আগ পর্যন্ত এমন পরিবার আছে যুবক বয়সের দুইটা ভাই একসাথে একই বিছানায় থাকে, কিন্তু বিবাহের পরে আস্তে আস্তে বছর চলে যায়, 2 বছর চলে যায়, এক ভাই একসাথে আর এক ভাই বসে খাবার খাওয়ার সুযোগ হয় না, বা হয় না, খায় না, আছে না? যার কারণে যদি ক্ষমা পেতে চান তাহলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবেন, আত্মীয়তা সম্পর্ক জোড়া দিবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। বোনের সাথে বোন আপনার বাবার সম্পত্তি থেকে নিয়েছে ভাগ, আরে ভাই এটা আপনার রাগ হওয়ার কিছু না, আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনের যে অংশটা ছিল সেটা সে নিয়েছে, আপনি যদি এটা না দেন তাহলে আপনি পাপে বাদী হন। আপনার বোন নিয়েছে, বরং আপনি মুক্তি পেয়েছেন, অন্যের বোঝা আপনার মাথা থেকে নেমেছে। আপনার বোন যদি আসে একবার বলে যে ভাই আমার কিছুই লাগবে না, আল্লাহ আমার স্বামী সন্তানদেরকে অনেক দিয়েছে, এগুলো তোমরা ভাইয়েরা মিল করে নিয়ে নাও, এটা ভিন্ন কথা। বোন সাথে আমার বোনকে আপনি যদি ইচ্ছে করে বলেন যে আমার মাফ করে দে সম্পত্তিটা, এটাও বলা যাবে না। বোন যদি এসে আপনাকে বলে যে ভাই আল্লাহ আমাকে দিয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, এখন আমার যে যতটুকু আছে আমি এখানে আসবো না দেওয়ার জন্য, আমার সন্তানরাও আসবে না, কারণ আল্লাহ তাদেরকে যতটুকু দিয়েছে এতটুকু ওদের যথেষ্ট, তোমরা বাইরে যারা আছো তারা মিলমিশ করে এটা নিয়ে নাও, তখন আর অন্যায় নাও। কিন্তু বোন নেওয়ার কারণে বোনের সাথে রাগ করবে, এটাও অত্যন্ত সম্পর্ক ছিন্নকারীর মধ্যে পড়ে যায়। যার কারণে এরকম এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। এবং এই যে দেখেন আজকে একটা রজনী আসছে আমাদের সামনে, লাইলাতুল নিসফি মিন শাবান,
অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রের যে রাত্রটা আসে এটাকে বলা হয় শবে বরাত। এটা কি বলা হয়? শবে বরাত। এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের সকল উম্মতকে ক্ষমা করেন। কেউ কেউ বলেছে যে এই উম্মতে লাইলাতুল কদরের মতো বান্দার আমলনামা এবং বান্দা 1 বছর পরে কি করবে, আগামী 1 বছর কি করবে বলা লিপিবদ্ধ করা হয়। এখন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করবেন, সবাইকে ক্ষমা করবেন, কিন্তু এখানেও শর্ত আছে। যেরকম জুম্মার রাতে ক্ষমা করে দিবেন, তারপর আবার শর্ত দিয়েছেন আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করলে ক্ষমা করবেন। এখানে থেকে খুব সুন্দর শাবান মাসে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জোরালো যে হাদিস, এই হাদিসটা এখন আমি আপনাদের জন্য শাবান মাস সম্পর্কে সবচেয়ে শক্তিশালী লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত সম্পর্কে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সহিহ হাদিস যেটা, সেটাই অন্যগুলো হাদিস, কিন্তু সবচেয়ে মজবুত যে হাদিস, এই হাদিসটা এখন আমরা তো শুধু বলি যে শবে বরাতে ছোট সময় আমরা বলেছি রাত্রে আসলে গোসল করতে হবে, যে শরীরের পানি ফোটার সাথে পাপ জোরে পড়ে যায়। আপনারাও মনে করছেন, ছোট করছেন করছেন। এখন ভাই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রাতে সবাইকে ক্ষমা করে দেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, সৃষ্টির প্রতি তিনি নজর দেন, নজর সব সময় দেন, কিন্তু কিছু কিছু দিনে কিছু কিছু রাত্রে নির্দিষ্টভাবে বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রজনীতে সকল সৃষ্টির প্রতি তিনি দৃষ্টি দেন, দৃষ্টিপাত করেন এবং সকলকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। মিন শাবান ফায়াগফিরু, ক্ষমা করে দেন লিজামি'i খালকিহি, তার সৃষ্টির সকলকে তিনি ক্ষমা করে দেন, ইল্লা, তবে, এই যে শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ, ইল্লা, তবে, লিমুশরিকিন, যারা শিরক করে, যারা কি করে শিরক করে। আবারও বলছি, শাবান মাস সম্পর্কে সবচেয়ে শক্তিশালী হাদিস যেটা, শবে বরাত সম্পর্কে সবচেয়ে শক্তিশালী হাদিস যেটা, সেটা হচ্ছে এই হাদিস। আল্লাহ সকল সৃষ্টিকে ক্ষমা করে দেবেন, ইল্লা, তবে, লিমুশরিকিন, যারা শিরক করে তাদেরকে কি করবেন না, ক্ষমা করবেন না। আমরা শুধু মনে করি শিরক শুধু মাজারে গিয়ে সেজদা করলে শিরক, আমরা শুধু মনে করি অন্যের নামে পশু জবাই করলে শিরক হয়, কিন্তু আমরা প্রতিনিয়তই হর হামেশা চলাফেরার ক্ষেত্রেও প্রতিনিয়তই আমরা শিরক করছি। অনেকে জানিও না যে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, জানিও না, বুঝিও না, জানিও না, বুঝিও না। তাহলে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, শুধু যারা হচ্ছে মুশরিক, লিমুশাহিদ, আর হচ্ছে যারা বিদ্বেষ পোষণকারী, বিদ্বেষ পোষণকারী আছে না? সমাজে একজনের ভাব আরেকজনের দেখতে পারেন, এরকম মানুষের অভাব আছে? আছে অভাব? বিদ্বেষ পোষণকারী, অবস্থাটা একটু ভালো চলে, ভালো চলার জন্য আর একজনের তার ব্যাপারে শত্রু বানানো যায় কি, এরকম বিভিন্ন রকমের পন্থা পদ্ধতি অবলম্বন করে। যার কারণে আল্লাহ রাসূল বললেন, ইল্লা লিমুশরিকিন, ক্ষমা করবেন না যারা শিরক করে তাদেরকে, আও মুশাহিদ, এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে। বিদ্বেষ পোষণকারী ব্যতীত অন্য সকল, যদি আপনি যদি এই দুই অন্যায়, শিরক এবং বিদ্বেষ পোষণ, আপনার নিজেরটা আপনি নিজে জানেন, এই দুইটা যদি আপনার ভিতরে না থাকে, এই দুই বদ অভ্যাস, বদ স্বভাব, বদ গুণ যদি আপনার মধ্যে না থাকে, আপনি শাবান মাসে অতিরিক্ত কোনো কিছু না করেও এই যে ক্ষমা করবেন, এর মধ্যে আপনি অংশীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, শিরক থেকে বেঁচে থাকা লাগবে এবং বিদ্বেষ পোষণকারী হওয়া যাবে না। শিরক যদি করে থাকেন আল্লাহ ক্ষমা করবেন না, বিদ্বেষ পোষণ যদি করে থাকেন আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করে দেবেন। আপনি অতিরিক্ত যদি 2 রাকাত নফল নামাজ না আদায় করেন, উদাহরণ দিচ্ছি, নফল নামাজ 2 রাকাত অতিরিক্ত করছেন না, কিন্তু এই 2 বদ অভ্যাস আপনার মধ্যে ছিল না, 2 বদ অভ্যাস আপনার মধ্যে, বদ স্বভাব আপনার মধ্যে ছিল না, এই রাতটা আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আপনি ঘনিষ্ঠ হয়ে থাকলে ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু এবার চিন্তা করে দেখেন, বিদ্বেষ
কুসংস্কার আপনার মধ্যে আছে না? শিরিক আপনার মধ্যে আছে না? কথার শিরিক, কাজের শিরিক, ইবাদতের ক্ষেত্রে শিরিক, চাওয়া পাওয়ার ক্ষেত্রে শিরিক, প্রতিনিয়তই শিরিক, প্রতিনিয়তই শিরিক। মুরগি একটা ডিম দিবে, এই ডিম নিয়েও শিরিক হয়। গরু বাছুর দেয় না, গরুর বাছুর মান্নত করে দেয় যে গরু বাছুর হইলে অমুক মাজারে মান্নত করে দেবো, আছে না নাই? শিরিক, শিরিক। যার কারণে শিরিক থেকে যদি বেঁচে থাকে আল্লাহ ক্ষমা করবে, শিরিক থেকে যদি বেঁচে থাকে জুম্মার দিন রাত্রে ক্ষমা পেয়ে যাবে। শিরিক করা থেকে আত্মীয়তা সম্পর্ক যদি রক্ষা করে থাকে ক্ষমাকারীদের মধ্যে আপনার সামিল হয়ে যাবে। কিন্তু এই বদভ্যাসগুলো ছাড়তে হবে। শিরিক, বিদ্বেষ, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। অন্যের ভালো দেখে গা ফিসফিসানি করা যাবে না। অন্যের ভালো চলন বলন দেখে, অন্যের ভালো একটা চাকরি দেখে নিজে তার সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। এরকম বদভ্যাস যদি ছেড়ে দিতে পারে, এই যে আজকের রজনী আছে, আজকের রজনীতে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে আমাকেও ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটা আজকের রাত যেটা আসছে, ফরজ নামাজ আদায় করলে শরীরটা যতক্ষণ কুলায়, স্বাস্থ্যে যতক্ষণ ভালো মনে হয়, যতক্ষণ পর্যন্ত আনন্দ পান, জোর করে না, যতক্ষণ পর্যন্ত ইবাদতে আনন্দ পান ততক্ষণ পর্যন্ত যদি আপনি নফল নামাজ আদায় করে গিয়ে যদি ঘুমান, ফজরের আযান হয়েছে আবার উঠে নামাজে এসেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এর মধ্যে আপনার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। কিন্তু সারা রাত্র মসজিদে কাটান, সারা রাত, আর একটা 4টা-5টা সময় গেলে ইচ্ছা মতো একটা ঘুম দিয়েছেন ফজরের নামাজে, সারা রাত্রের ইবাদত ছিল কি নফল, ফজরের নামাজ কি সারা জীবনের নফল একসাথে জোড়া দিলে একটা ফরজের সমান হবে না। সারা রাত মসজিদে জাগনা থাকলেন, ফজরের সময় গিয়ে ঘুমাবেন, ফজর নাই, জামাতের সাথে ফজর নাই, যার কারণে সব ঠিক থাকতে হবে, সব কিছু ঠিক রাখতে হবে। আপনার শরীরটা যতক্ষণ খোলা, জোর করে শরীরের উপর প্রেসার দিয়ে 80 রাকাত তাহাজ্জুদ ওয়ালা আমাদের দেশে একটি ছিল, আছে না? শুনছেন না আপনারা যে দৈনিক প্রতিদিন রাত্রে 80 রাকাত 70-80 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, পাগল। কিছু হইতে বলতো খেলা হবে, চেনেন না? মাইকটা সামনে আসলে, মিডিয়ার সামনে আসলে বলতো খেলা হবে। অহংকার, বিদ্বেষ, আল্লাহ এগুলো বেশি দিন রাখেন। এরপর আমাদের শিক্ষা হয় না, আমরা শিক্ষা অর্জন করতে পারি না। অহংকার যারা করে, আপনার সমাজে আপনার আশপাশে আপনি চোখ বুলায় দেখেন তো, অহংকারী, শরীরের গরমের অহংকার, শক্তির অহংকার করেছে, আল্লাহ আপনাদের সামনে বিকলাঙ্গ করে দিয়েছে। অর্থ সম্পদের অহংকার করেছে, আল্লাহ ফকির বানিয়ে দিয়েছে, অর্থাৎ দুর্বল বানিয়ে দিয়েছে অর্থ সম্পদের বেলা, আছে না? চেহারা সৌন্দর্য নিয়ে গৌরব করেছে, এই চেহারা থেকে মানুষ এখন থাকাতে ভয় পায়, আছে না? যার কারণে অহংকার, হিংসা, বরত্ব, তাকাব্বুর, এগুলা একমাত্র করবেন যিনি, সবাই চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। অহংকার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার শুধু বরত্ব শুধুমাত্র করবে আমার আল্লাহ। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার আল্লাহর চাদর ধরে টানাটানি করে, নাউযুবিল্লাহ। যার কারণে অহংকার মুক্ত জীবন করবে, সাবানের রাত্রে ক্ষমা পাবে। বিদ্বেষ পোষণ করা মুক্ত জীবন যাপন করবে, সাবানের রাত্রে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, বিছানা শুয়ে আপনি ক্ষমা পাবেন। কিন্তু ফরজ আদায় করতে হবে। আমরা দেখেন, আমরা অনেক সময় আর কি করি, যে উদাহরণটা এভাবে দেই, যেমন নফল নামাজের উদাহরণটা হচ্ছে, আমরা তো বাজারে মাছ কিনতে যাই, যদিও বড় মাছের ক্ষেত্রে এটা হয় না, যখন আমরা ছোট মাছ কিনি, কাচকি মাছ এবং বিভিন্ন চান্দা, যত বড় মাছ, ছোট মাছ যেটা আছে, ডালিম মাছ, মাছগুলো যখন আমরা কিনি, কিনার পরে আমরা ইচ্ছে করে বলি আরে দুটো লাগাই দেবো, বলি না? আবার যিনি বিক্রি করে তিনিও লাস্টে কয়েকটা দিয়ে দেয় না? এটা কেন দিয়েছে বলেন তো? আপনি মূলটা কিনেছেন, যার কারণে অতিরিক্ত কয়টা দিয়েছে। এখন অতিরিক্ত কয়টা দেওয়ার কারণে, দেওয়ার পরে যদি আপনি মাছওয়ালাকে বলেন যে জানলে ভাই তুমি তো আমার দেখো উপরি কয়টা দিছো, বোনাস কয়টা দিছো, তাইলে মূলটা নিয়ে নাও, টাকাটাও আমার দিয়ে দাও, তুমি শুধু বোনাসটা আমার দিয়ে দাও, নিবে? অতিরিক্ত মাছটা তুমি আমাকে দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও, আর মূল যে মাছটা আমি কিনছিলাম এটা নেবো, কারণ তুমি তো আমার কয়েকটা এক্সট্রা দিছো, এক্সট্রাটা আমার চলবে, মূলটা আমার লাগবে না, মাছওয়ালা মানবে?
নফল নামাজটা, এই যে ক্ষমা পাওয়ার আশা সারা রাত্র বসে থাকি, এটাও কিন্তু এরকম। সারা বছর ফরজের খবর নেই, সারা মাস ফরজের খবর নেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ খবর নেই, শুধু সবে কদর সবে বরাতের রাত্রে এসে মসজিদে অনেক জামজমক করে মাপ পাওয়ার আশা, এটাই উপরি মাছ পাওয়ার মতো হয়ে গেছে বিষয়। আপনার ফরজ নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কি দিয়ে? কিছু তো একটা মাধ্যম লাগবে, লাগবে না? কোন একটা মাধ্যম তো আপনার লাগবে, যে এই মাধ্যমটা দেখে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এখন আপনি এসে শুধু মূল নিলেন না, শুধু এসে উপরি নিবেন, এই উপরি কিন্তু আল্লাহ দিতে এত বাধ্য। বুঝতে পেরেছি? জীবনটা ফরজ নামাজ আদায় করে আপনি খেতে কাজ করেন, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কোন রকম পাওয়াটা পরিষ্কার করে, শরীরটা পরিষ্কার করে, রোজা করে মসজিদে আসেন, আল্লাহ নামাজ পড়েন, আবার খেতে চলে যান, কোনো সমস্যা নেই। আপনার কাছে বরকত ঢেলে দিবেন আল্লাহ। মিলে চাকরি করে ফরজ নামাজের সুযোগ হয়েছে, অনেক কঠিন হৃদয়ের মিল ফ্যাক্টরির মালিক আছে যারা নামাজের সুযোগ দেয় না। আর ফ্যাক্টরির ভিতরে 2-3 জন মিলে যান, যে চলো আমরা নামাজটা মিলের মধ্যে দাঁড়ায় পড়ে ফেলি। সম্ভব নয়? সম্ভব, এটা ঠিক ইচ্ছা। আপনারা যে এখান থেকে গেলেন, আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ভোর 5টা বাজে উঠে ডিউটিতে যায়, এরকম মানুষের অভাব আছে? আরে ভাই, এই সময় কি ফজর নামাজটা পড়ে যাওয়া যাইতে না? কিসের অভাব? ইচ্ছার অভাব, শুধু ইচ্ছার অভাব। ডিউটিটি কিন্তু ঠিকই গেছে, ডিউটি করার জন্য ঠিকই গেছে, কিন্তু মসজিদ মুখে হতে পারবে না। তার মানে বুঝতে হবে আপনার কপালটা আল্লাহ এখনো সোজা করেন। আপনি চেষ্টা করেন, আল্লাহ সোজা করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে করে আমিন। সম্মানিত ভাইরা, শাবানের রাতে নফল নামাজ আদায় করা, এটাও কিন্তু হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানাতিল লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন মধ্য শাবানের রাত আসে, মধ্য শাবানের রাত আসলে তোমরা কুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা দণ্ডায়মান হও, নামাজ আদায় করো। কি নামাজ? নফল নামাজ আদায় করো। ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা পালন করো। দিনের বেলায় কি করো? রোজা। এই যে রাত্রটা আসছে, ফরজ নামাজের পরে অন্ততপক্ষে 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবে এবং আল্লাহর কাছে নিজের ভুলগুলোর জন্য, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইবেন, যে আল্লাহ আমি ভুলে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আপনি রহমান, আপনি তো রহিম, আপনি ক্ষমাকারী। আমার গুনার চাইতে আপনার রহমত বেশি ছোট না, আর আপনার রহমতের চাইতে আমার গুনাহ বেশি বড় না। আপনি শুধু চাইলে আমাকে ক্ষমা করতে পারেন, আমাকে ক্ষমা করে দেন। এই ক্ষমাগুলো আল্লাহর কাছে চাওয়া যায় না? চাইলে কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারে। এবং অসম্ভব নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখবে। এই দিনটা হচ্ছে আগামীকাল। যাদের সুযোগ আছে রোজা রাখার চেষ্টা করবেন, যাদের সুযোগ আছে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول, ওই দিন সূর্যাস্তের পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বলে। আজকে কি সূর্যাস্তের পরে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন? কিসের জন্য? আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কিন্তু আমরা দিতে পারি না। কি করবেন? লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া ফায়াকুল, এবং তিনি বলবেন, অবতরণ করেন এবং বলবেন কি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, আছে কি এমন কোন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? সুবহানাল্লাহ। আছে কি কোনো অভাবী আমার কাছে অভাব থেকে মুক্তি চাইবে, আমি তাকে অভাব দূর করে দেব? সুবহানাল্লাহ। আছে কি কোনো রিজিকের অভাবী ব্যক্তি, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব? কিন্তু আমরা কি করতে পারি না? চাইতে পারি না। যেভাবে পদ্ধতি অনুযায়ী চাওয়ার প্রয়োজন সেভাবে চাইতে পারি না। পদ্ধতি অনুযায়ী যে চাওয়া, সেই চাওয়াটা চাইতে পারি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের খুব বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, যেন এই শাবানের রজনীতে আল্লাহ যে সকল উম্মতকে ক্ষমা করবেন, এই ক্ষমাকারী উম্মতের মধ্যে আল্লাহ যেন মেহেরবানি করে, দয়া মায়া করে, আল্লাহ যেন আমরা তো পাপ করি, আমাদের অন্যায় কোনো অভাব, পাপ থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত শুধু পাপ আর পাপ, কিন্তু আল্লাহর রহমতটা তো এই পৃথিবীর চাইতে বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কিন্তু ক্ষমা করে দেন, আল্লাহ বান্দার উপরে রাগ করে থাকেন না। আল্লাহ বান্দার উপরে রাগ করে থাকেন। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, আমার বান্দা যদি আমার প্রতি এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত চাই। সুবহানাল্লাহ। আপনি অর্ধ হাত যাবেন, আল্লাহ আপনার প্রতি 1 হাত যাবে। আমার বান্দা যদি আমার প্রতি হেঁটে আসে, আমি আমার বান্দার প্রতি দৌড়ায় যাই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে কুদসি, কোরআনের পরে হাদিসে কুদসি স্থান। আল্লাহ বলছে, বান্দা যদি আমার প্রতি 1 বিগত অগ্রসর হয়, আমি তার প্রতি 1 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আমার বান্দার প্রতি দৌড়ায় যাই।
যার কারণে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন তো। আমি কখনোই আমি কাউকে নামাজের জন্য ওয়াদা করাই না, কারণ এটা পাপের মধ্যে পড়ে যাবে। আপনি এটাকে আমি ওয়াদা করাইলাম, আপনি যাইয়া বাইরে 2 দিন বইরা করে করলেন না, তখন আপনি অপরাধী হইলেন, আমি অপরাধী হইলেন। যার কারণে আমি শুধু আপনাদের কাছে এটা আহ্বান জানাবো, নামাজ ব্যতীত মুসলমান থাকা যায় না। আর এর চাইতে বড় ওয়াদা কিছু না। নামাজ পড়া ব্যতীত মুসলমান থাকা যায় না, মুসলমান থাকা যায় না, মুসলমান থাকা যায় না। নামাজ পড়া ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাওয়া যাবে না। এখন ইচ্ছা আপনার, এখন কি ইচ্ছা আপনার, মসজিদমুখী হবেন নাকি হবেন না, ইচ্ছা আপনার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।